যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে জোরে বলা যাবে না দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার নবী নামাজ পড়ে পাথর মারে নবী নামাজ পড়ে সালিম জুলুম করে তবু মায়ার নবীজি তবু মায়ার নবীজি জীবনে আহা করে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা আর মদিনা রই মাটি রহমত ভরা ওই খাটি মদিনা রই মাটি রহমত ভরা ওই খাটি মদিনায় মৃত্যু ঘটিলে মদিনায় মৃত্যু হলে শাফাআত পাবেন সোলানা যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে আপনারা বাবা জীবন ভাইরা আমার শুনে হবে এই বিরাদার নিজের সাময়িক বহু বড় একজন আল্লাহর ওয়ালি হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিক ইবনে দিনার দুয়া হাত তুলে করা তো দূরের কথা মনে মনে যেটা ভাবতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলাতে স্বপ্ন যুগে আমার হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন দেখিয়ে দিতে এত বড় আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হে মুসলমান হে বাচ্চা আমার হে বিরাদার আজকে আমাদের আমল ভালো নয় দোয়া কি কবুল হবে আব্বাজি হে বিরাদার মুসলমান হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটা নয় দুটা নয় 40 খানা জানো হজ আদা করেছিলাম জোরে বলুন আল্লাহ যদি টাকা দেয় আব্বাজি একটা হজ আমাদের আব্বাজান আমার আদা হলো না আল্লাহ যদি টাকা দিয়েছে ভালো বাংলা কি করে তৈরি হবে এদিকে আমাদের চিন্তা ভাবনা আল্লাহ যদি পয়সা দিয়েছে এক বিঘা যদি জমি আছে মাঠে দ্বিতীয় বিঘা জমি কি করে হবে আমাদের চিন্তা ভাবনা বাজার আমার সেদিকে যাই হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার আমার 40 খানা হজ আপনার বাবা জীবনে ভাইরা আমার করেছে আমার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 40 নম্বর হজ যখন করতে গেলাম আমি খাজুর আরকান যখন কবু আমি পূর্ণ করলাম ওই হজে আমার দেখলাম লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় আমার মনের মধ্যে কথা জাগলো হজের আরকান যখন পূর্ণ হয়ে গেল হজের কাজ যখন সমাপ্ত হয়ে গেল এই বিরাদার হজের ফরজ যখন আদা হয়ে গেল এবারে বাড়ির দিকে রওনা হব মনের মধ্যে কথা জাগলো কাবা ঘরের দিকে মুখখানা করে হযরত মালিক ইবনে দিনার আমার আল্লাহর দরবারে বিরাদার জিজ্ঞাসা করেন হে রব্বে কায়নাত মাওলা লক্ষ লক্ষ মানুষ গুনেরা হজ করার জন্য
জন্য তোমার বাইতুল্লাহতে এসেছে, তাওয়াফ করার জন্য তোমার কাবা ঘরে এসেছে আল্লাহ। এই সকল হাজীদের মধ্যে সবার হজ তোমার দরবারে কবুল হয়েছে না? কোনো এমন হাজী আছে যার হজ তোমার দরবারে কবুল করা হয় না? মালিক ইবনে দিনার বলে, আমার মনের মধ্যে আশা জাগলো, আমি আল্লাহর দরবারে আরজ করলাম, মাওলা এই সকল হাজীর হজ কবুল হয়েছে না কিছু হাজী আছে যার হজ তোমার দরবারে কবুল হয় না? হে রব্বে কায়নাত, একটু আমি জানতে চাই। আহারে মুসলমান বাপজি আমার, এ আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা আজকে নামাজ পড়ি আব্বাজি আমার একবার খবর নিলে নামাজ আমার হয় নাই। এই মুসলমান ওযু করি একবার ইমাম সাহেবকে যে জিজ্ঞাসা করি না, ইমাম সাহেব আমি তো কোনো মাদ্রাসায় লেখাপড়া করিনি, আমি বুখারী জানি না, আমি তিরমিজি জানি না, আমি বাহারি শরিয়ত পড়তে জানি না, আমি কানুন শরিয়ত পড়তে জানি না, হুজুর তাহলে একবার আমারে দেখায়া দিন আমার ওযু হয় না। এই বিরাদার মুসলমান একবার নিজের আমলের খবর নিলাম না। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের মধ্যে আশা জাগলো, আমার মনের মধ্যে যেন কথাখানা জাগলো, আমি আল্লাহর দরবারে আরজ করলাম, রাত খানা হয়েছে ঘুমিয়েছি, আনেওয়ালা কেউ যেন এসে আমার খবর খানা জানালো। এই মালিক ইবনে দিনার, এই মালিক ইবনে দিনার, শুনে নাও যত লোকে এই বছরে হজ করতে এসেছে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলমান হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে আনেওয়ালা কেউ যেন এসে জানালো, আমারে এসে যেন খবরটা দিল, এই মালিক ইবনে দিনার একজনের হজ কবুল হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, মাবুদ সেটা কোন এমন ব্যক্তি রয়েছে আল্লাহ, সেটা কোন এমন হাজী রয়েছে যার হজ তোমার দরবারে যেন কবুল হয় না। প্যারে হাজরিন, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারই যেন খবর দেওয়া হলো, এ মালিক ইবনে দিনার তুমি যখন জানতে চেয়েছো জেনে নাও, শুনে নাও, এই বছরে এই হাজীগণদের মধ্যে সবার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু বালখ শহর থেকে আনেওয়ালা মুহাম্মদ বিন হারুন বালখী যিনি রয়েছে তিনার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমারে খবর দেওয়া হলো বালখ শহর থেকে আনেওয়ালা মুহাম্মদ বিন হারুন বালখী হজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার ভাবলেন, কি এমন তার জীবনে গুনাহ আছে, কি এমন তার জীবনে পাপ আছে যে পাপের কারণে তার হজ আল্লাহ কবুল করে। এত টাকা খরচা করে একজন মানুষ, এই বন্ধু আমার বিরাদার, হজ করার জন্য যায়, আর সে যদি জানতে পারে যে আমার হজ কবুল হয় নাই, তাহলে কত দুঃখিত হবে। এই বিরাদার ইসলাম মুসলমান, ওয়াজানাতে যদি জীবন কেটে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্তমানের হাজী বোনেরাও এমন আছে আব্বা, কিছু হাজী, আপনাদের বর্ধমান এলাকার কথা বলি না, তাহলে আমাদের ধারে আপনাদের দিককার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এখন কিছু হাজী হজ করার জন্য যায় না, আল্লাহ টাকা দিয়েছে কাবা ঘর দেখতে যায়। মুসলমান এ বাপজি আমার, হজের পরে আমার শরিয়ত বলে, আমার ইসলাম বলে, হাজী যখন হজ করে ওই মতো হয়ে যায় যেই মতো একজন বাচ্চা মায়ের গর্ভে থেকে নিষ্পাপ জন্ম নেয়, একজন হাজী হজের পরে তেমনটাই নিষ্পাপ হয়ে যায়। চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু বর্তমানে হাজী বোনেরা
হজ করার পরে আব্বা তার মধ্যে যে গুনাহ ছিল, যে পাপ ছিল, সেই পাপ থেকে, সেই গুনাহ থেকে দূরে সরা যাওয়া উচিত। কিন্তু এখন কিছু হাজিগণদেরকে দেখি যে আব্বা জান আমার, আপনার কি বলে, হজের আগে আপনার যদি সুদ খেত না, তাহলে হজ করার পরে বলছে আর কোনো কাজ করতে যেতে পারবো না, তাহলে টাকা দিয়ে কিছু টাকা নিলে কি এমন অসুবিধা আছে কি বাপ? বন্ধু আমার, বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমি মনের মধ্যে কে নিলাম, আমি মনের মধ্যে যেন গেঁথে নিলাম, যতক্ষণ পর্যন্ত ওই মুহাম্মদ বিন হারুন বালখীর সঙ্গে আমি সাক্ষাৎ করে নেব না, দেখা করে নেব না, জেনে নেব না গুনাহমন তার জীবনে পাপ আছে, গুনাহ আছে, যে কাজের কারণে, যে গুনাহের কারণে, যে সেই পাপের কারণে তার হজ খানা কবুল হলো না, আমি মুহাম্মদ, আমি মালিক ইবনে দিনার নিজেকে আরামে বসে যাব না। সকাল হয়েছে আব্বা জান আমার, ভাই জান আমার, এই বিরাদার মুসলমান, সকাল খানা হয়েছে। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, আপনার মুহাম্মদ বিন হারুন বালখী, যেই বালখী শহর থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরাম গণেরা ছিলেন, তাদের দিকে আব্বা জান আমার গেলেন, তাদের খিমাতে যেন গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ও ভাইজান, বালখ শহর থেকে আনেওয়ালা হাজী সাহেব গণেরা, হুজ্জাজে কেরাম গণেরা বলে, বলো তোমাদের বালখ শহর থেকে আনেওয়ালা মুহাম্মদ বিন হারুন কে রয়েছে, তার একটু পরিচয় খানা আমারে জানায় দাও। মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার, মুহাম্মদ বিন হারুন বালখীর ব্যাপারে ওই বালখ শহর থেকে আনেওয়ালা হাজীদেরকে যখন জিজ্ঞাসা করেছেন, মালিক ইবনে দিনারকে ওই হাজী বোনেরা বলে, এই মালিক ইবনে দিনার, আপনি তার ব্যাপারে জিজ্ঞাসা করেন, সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন, যেই ব্যক্তি এত আল্লাহর প্রিয় বান্দা, এত আল্লাহর প্রিয় বান্দা, যার সারা বছরটা, সারা রাত ইবাদতে কাটে, দিনটা রোজা রেখে যে ব্যক্তি কাটায়, এমন তিনি একজন আল্লাহর নেককার বান্দা রয়েছে। জোরে বলুন, যে ব্যক্তি সারা রাত আল্লাহর ইবাদতে কাটাবে, সারা দিনটা, সারা বছরটা নফল রোজাতে কাটাবে, এমন ব্যক্তির যদি হজ আল্লাহর দরবারে কবুল যদি না হয়, আব্বাসি আমার, চিন্তা হবে, হবে না? মানুষের মধ্যে নানা রকমের ধারণা হবে, হবে না? মুসলমান বাবা জীবন ভাই আমার, হে বিরাদার, মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মনের মধ্যে অশান্তি যেন আরো বেড়ে গেল, আমার মনের মধ্যে অশান্তি আরো যেন বেড়ে গেল। আমি মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে মনে মনে আরজ করতে লাগলাম, মাবুদ, এত বড় তোমার দিওয়ানা বান্দা, এত বড় তোমার ভক্ত বান্দা, এত বড় তোমার এই রব্বুল আলামিন, এত বড় তোমার নেককার বান্দা, যারা এই বালখ শহর থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরাম গণেরা বলে, সারা বছর নফল রাত্রি বেলাতে নফল নামাজে গত করে, সারা বছর খানা দিনের বেলাতে আপনার সারা বছর দিনখানা রোজা রেখে পার করে, আল্লাহ এমন ব্যক্তির তোমার দরবারে হজ খানা কবুল হয় নাই, কি ব্যাপার কানা রয়েছে? আরে মুসলমান, আজকে পাঁচে গানা নামাজ আমাদের দ্বারা হলো না, তো নফল রোজা আর নফল নামাজ তো দূরে থাক। মসজিদে যখন আযান হয়, তখন দেখি, এ আব্বাজি আমার, আসরের টাইমে সোয়া 4টাতে যদি আযান হয়, 3:30টা থেকে নিয়ে সোয়া 4টা পর্যন্ত আপনার মসজিদের সামনে বসে গল্প করবে। যেমনই দেখবে সোয়া 4টা বাজতে চলেছে, আযানের সময় হয়েছে, আব্বাজান আমার বলবে, গো চলো, আর এখানে বসা যাবে না, চলো এখান থেকে দূরে চলো, নামাজি বোনেরা আসো।
এতক্ষণ ধরে বসেছিল, কোনো অসুবিধা ছিল না। আজানের সময় হয়েছে কিংবা মুয়াজ্জিনে আজান দিয়েছে, এই বেরাদার মুসলমান, এই বাচ্চা আমার মসজিদের নিকট থেকে পালাতে আরম্ভ করেছে। আমরা কিতাবে পড়েছি আব্বা, হাদিসে পড়েছি যে আজানের শব্দ শুনে শয়তান পালায়। শয়তান পালায়, কিন্তু বর্তমানে দেখি মসজিদের নিকট থেকে মুসলমান গুলো এই বেরাদার মুসলমান আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, তারপরে আমরা বলি হুজুর একটু দোয়া করে দেন, বাড়ি থেকে অশান্তি দূরে যায় নাই। হুজুর একটু দোয়া করে দেন, ব্যবসা করি ব্যবসাতে লাভ হয় না। হুজুর একটু দোয়া করে দিন, বাড়ি থেকে অশান্তি যেন দূরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন কামিয়াবি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কামিয়াবি দান করে। আরে মুসলমান, এই দেওয়া জীবন ভাইরা আমার, বেরাদার, আপনার মুয়াজ্জিন থেকে, আপনার মসজিদ থেকে মুয়াজ্জিন দিন রাত্রে আপনার 5 বার নয় 10 বার 5টি সময় আপনারে যেন শব্দ দিয়ে জানাই, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো, কামিয়াবির দিকে এসো। এই মুসলমান, আল্লাহর ঘরের দিকে তোমাকে যেন কামিয়াবির দিকে জন্য ডাকানো হয়। ওই মসজিদের দিকে যেতে পারলে না, ওই কামিয়াবি আব্বা জান আমার যেখানে পাওয়া যাবে, সেখানে আব্বা জান আমার যেতে পারলেন না। আরে মুসলমান বাচ্চা আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, আজকে আমাদের নিকটে আব্বা নামাজ নাই। এই বেরাদার, আজকে আমাদের নিকটে রোজা নাই। আল্লাহর ইবাদত বান্দাগি খানা আমাদের বেরাদার মুসলমান নিকটে নাই। আজকে মনের মধ্যে অশান্তি, আজকে বাড়ির মধ্যে আব্বাসি আমার অশান্তি, আজকে পরিবারের মধ্যে অশান্তি, আজকে বেটা বিটির মধ্যে অশান্তি, আজকে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। আছে না নাই? আছে না নাই আব্বা? একটু জোরে বলো। কি ব্যাপার, শান্তি নাকি হয়ে গেল ভাই? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।